নাস্তা তো রেডি করে ফেললাম। ফার্স্টে আমি একটু টেস্ট করব যে টেস্টটা কেমন হয়েছে। তো বিসমিল্লাহ বলে শুরু করে দেই। অনেকদিন পর আজকে এগ স্যান্ডউইচটা বানিয়েছি। বিসমিল্লাহ। মাঝে মাঝে মেয়েদেরকে এরকম নাস্তা বানিয়ে সারপ্রাইজ দিতে আমার বেশ ভালোই লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসুন দেখি কিভাবে আজকের এই স্যান্ডউইচটা আমি তৈরি করলাম। মিষ্টি দই নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, হাতে বানানো টমেটো সস, আর আমরা পেয়ারা কিনতে গেলে যে লবণটা দেয়, বিট লবণ ছিল না, তাই সেই লবণটা দিয়ে দিলাম। সুন্দর করে অর্ধেকটা শশা কুচি করে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আজকের এই স্যান্ডউইচটা বানাতে কোনো কিছুই কিন্তু আমার বাইরে থেকে কিনতে হয়নি, শুধু ব্রেডটা আমি বাইরে থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে স্যান্ডউইচ ব্রেড। এটা এতটাই সুন্দর, নরম তুলতুলে, এমনিতে খেতেই অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার তো পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। সব কিছু সুন্দর করে মিক্স করে নিলাম। তো ঈদের পরে বাসায় এসে এক এক দিন এক এক রকমের নাস্তা মেয়েদেরকে তৈরি করে দিচ্ছি, কারণ বাড়িতে গিয়ে আসলে ওইভাবে সময় হয় না। তো যাই হোক, পুরটা রেডি হওয়ার পরে একটা ব্রেড হাতে নিয়ে চামিচের সাহায্যে পরিমাণ মতো পুরটা দিয়ে সুন্দর করে চামিচ দিয়ে পুরা ব্রেডটা কভার করে দেব। তারপর আর একটা ব্রেড উপরে চাপা দিয়ে দিলেই কিন্তু আমার স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে চিকেনও দিতে পারেন, কিন্তু আমি অত ঝামেলার ভিতরে যাই নাই। শর্টকাটে যেটা ভালো হবে সেটাই আমি করার চেষ্টা করেছি। এই উপকরণগুলো আমার একদম হাতের নাগালে ছিল। আপনারা চাইলে কিন্তু হাতের নাগালে থাকা জিনিসগুলো দিয়ে একদিন আপনারাও এরকম স্যান্ডউইচ বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আর এটা কিন্তু বাচ্চাদের অনেক অনেক ফেভারিট। ঠিক আছে, আর এটা অফিসেও দিতে পারেন, মিড মর্নিংয়ের নাস্তা হিসেবে, সকালের নাস্তা হতে পারে, সন্ধ্যার নাস্তা। আমি কিন্তু এটা সন্ধ্যার নাস্তা হিসেবেই তৈরি করে নিচ্ছি। আমি আবার মাঝে মাঝে আমার মেয়েদেরকে এই ধরনের জিনিস বানিয়ে সারপ্রাইজ দিতে অনেক ভালোবাসি। আমি যেমনই পারি না কেন, আমি যে খুব ভালো পারি তা কিন্তু নয়। আর এর ভিতরে কিন্তু হাতে বানানো টমেটো সসও দিয়ে দিয়েছি। কথা বলতে বলতেই দুটো মোটামুটি আমার রেডি হয়ে গেল। বাকিগুলোও আমি তৈরি করে নেব। আমার তো অনেক ভালো লাগতেছে। আর আমার দুই পাশে কিন্তু আমার দুই কন্যা হাজির হয়ে গেছে, দেখছে যে আসলে আমি কিভাবে এগুলো তৈরি করছি। আর বড় মেয়ে বলছে, আমি কি তোমার মতো এইভাবে এগুলো কখনো বানাতে পারবো? তো বললাম যে পারবা না কেন, দেখবা আমি কিভাবে বানাই। হঠাৎ একদিন তুমিও এরকম নাস্তা বানিয়ে আমাকে সারপ্রাইজ দিবা। অবশ্যই পারবা। মায়েরা পারলে মেয়েরা অবশ্যই পারে, বলেন তাই না? তো মোটামুটি আমার কিন্তু সবগুলো পুর দিয়ে রেডি হয়ে গেছে স্যান্ডউইচ। আর মাঝখান দিয়ে এখন কেটে স্যান্ডউইচ শেপটা দিয়ে নেব। ব্যাস, ফাইনালি আমার রেডি হয়ে গেল এগ স্যান্ডউইচ। এটা কিন্তু খুবই হেলদি খাবার। এর ভিতরে যেহেতু ডিম আছে, মিষ্টি দই আছে, শসা আছে, ব্রেড আছে, সব কিছু মিলেই কিন্তু আমার কাছে 100% হেলদি খাবার। তো আর দেরি কেন, আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়েই ভিডিওটি দেখার পরেই কিন্তু আজকে এই নাস্তাটা তৈরি করে ফেলবেন। আর শুধু ভিডিও দেখলে কি হবে আপু ভাইয়ারা? লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে হবে তো, তাই না? এত কষ্ট করে আমরা একটা ভিডিও মেক করি, আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে সেটার রিপ্লাই করতে অনেক ভালো লাগে। আমি তো ভিডিও আপলোড করার পরে অপেক্ষায় থাকি কারা কারা কমেন্ট করছে, সেই কমেন্টের রিপ্লাইগুলো আমি কখন দেব। আমার মতো আপনাদেরও এরকম হয় নাকি? একটু বলবেন তো আপু ভাইয়ারা। তো যাই হোক, শুধু স্যান্ডউইচ বানালেই কি হবে? খেতে হবে তো, খেয়ে একটু টেস্ট করতে হবে। চলেন দেখি। নাস্তা তো রেডি করে ফেললাম। ফার্স্টে আমি একটু টেস্ট করব যে টেস্টটা কেমন হয়েছে। তো বিসমিল্লাহ বলে শুরু করে দেই। অনেকদিন পর আজকে এগ স্যান্ডউইচটা বানিয়েছি। বিসমিল্লাহ। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কেমন ইয়ামি হয়েছে এগ স্যান্ডউইচটা। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।